আমরা সকলে অবগত আছি যে আমাদের যে মুর্শিদাবাদ, শামসারগঞ্জ, ফারাক্কা, সুতি যে বিড়ি শিল্প এবং গত 28 তারিখে বিড়ির মজুরি 1000 প্রতি 24 টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ যে 178 টাকা ছিল সেখান থেকে 202 টাকা করা হয়েছে। আর এই 24 টাকা বিড়ির মজুরি বাড়ার ফলে এই রাজনৈতিক নেতারা আজকে পথে নেমেছে এবং তারা বলছে যে আমরা বিড়ি শ্রমিকদের পাশে আসি, বিড়ি শ্রমিকদের আমরা বিড়ির মজুরি বাড়িয়ে দিয়েছি। আমি ওই সমস্ত নেতা মন্ত্রী এবং শিল্পপতিদেরকে বলতে চাই যে 3 বছরের পরে বিড়ি শ্রমিকদের 24 টাকা বাড়ানো হয়েছে, অর্থাৎ বছরে 8 টাকা করে বাড়ানো হয়েছে। এটা কোন অঙ্কে কোন ইউনিভার্সিটি থেকে পড়ে এসে এই হিসাব করে এই এমএলএ, এমপি এবং এই শিল্পপতিরা বাড়িয়েছে আমি বুঝতে পারছি না। আমি মনে করি বিড়ি মজুরি কম করে হলে পরে 350 টাকা বিড়ি মজুরি করতে হবে। কারণ আপনি বলবেন কেন? কারণ একজন সাধারণ পরিবারের মানুষ যে মহিলারা বিড়ি বাঁধে, 1000 বিড়ি বাঁধতে আনুমানিক 14 থেকে 15 ঘন্টা টাইম লাগে। আর একজন লেবার সে 8 ঘন্টা ডিউটি করে সে 350-400 টাকা মজুরি পায়, সে পয়সা পায়। আর একজন বিড়ি শ্রমিক 14 থেকে 15 ঘন্টা বিড়ি বেঁধে সে 1000 কোন রকম বিড়ি বাঁধে এবং 1000 বিড়ি বাঁধতে গিয়ে তার পাতা কমে, তামাক কমে, সুতা কমে দিয়ে এই জায়গাতে আবার 50 টাকা মতন তাকে ভর্তি হয়। শুধু তাই নয়, এই শিল্পপতিরা বিড়ি শ্রমিকদের যে শোষণ করছে, সপ্তাহে 1 দিন অথবা 2 দিন তাদের বিড়িগুলোকে বিনা অজুহাতে, মিথ্যা অজুহাতে বিড়ি ঠিক হয়নি, বিড়ি খারাপ হয়েছে, এই অজুহাত রেখে তাদের হাজার হাজার বিড়িকে ছাঁটে গন্তি করে নেয়, যে বিড়িটার কোনো তাদেরকে মূল্য দেওয়া হয় না। ফলে আমি মনে করি তথা এসডিপিআই মনে করে যে বিড়ি শ্রমিকদের কম করে হলো পরে 350 টাকা মজুরি হওয়া উচিত। আর এই শিল্পপতিরা এই বিড়ি শ্রমিকদেরকে এরা দাস হিসেবে, কীর্তদাস হিসেবে এদেরকে রাখতে চায়। বিড়ি শ্রমিকদের জন্য কোনো ফ্যাসিলিটি নেই। আমরা জানি বিড়ি শ্রমিকদের জন্য যে চিকিৎসা ব্যবস্থা তারাপুর হসপিটালে করা হয়েছে, এই তারাপুর হসপিটালে সেই বিড়ি শ্রমিকেরা যে চিকিৎসা পেত সেটাও এই রাজনৈতিক নেতারা তারা সেটাকে বন্ধ করে রেখেছে। কারণ এই রাজনৈতিক নেতা এবং শিল্পপতিরা, আমাদের এলাকায় অধিকাংশ শিল্পপতিরা শাসক দলের সাথে জড়িত এবং তারা নিজস্ব সেই নার্সিং হোম খুলে রেখেছে। কারণ যদি বিড়ি শ্রমিকদের জন্য তাদের তারাপুর হসপিটালকে সে ভালো করা হয়, মেরামত করা হয় এবং তারা যদি চিকিৎসা সেখানে পেয়ে যায়, তবে এই শিল্পপতিদের এই হসপিটালগুলি তারা বন্ধ হয়ে যাবে, চলবে না। ফলে তারা সরকারিভাবে বিড়ি শ্রমিকদের যে সুখ সুবিধা দেওয়া উচিত তারা হসপিটাল থেকে, সেটা বন্ধ করে দিয়ে তাদের নিজস্ব যে হসপিটালগুলি উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা করেছে এবং বিড়ি শ্রমিকদের কাছ থেকে তারা মোটা অঙ্কের টাকা সেখান থেকে তারা শোষণ করছে। এবং শিল্পপতিরা প্রতি বছরই এই ডাক্তারের ফি যদি 200 টাকা থাকছে, প্রতি বছরই 50-100 টাকা করে বাড়ানো হচ্ছে। শুধু তাই নয়, একজন শ্রমিক হসপিটালে চিকিৎসা করতে গেলে পারে তা যদি নাম লেখানো হয়, নাম লেখানোর জন্য 30 টাকা, 50 টাকা, 40 টাকা কোথায় নেওয়ানো হচ্ছে। নাম লেখানোর জন্য যদি 40 টাকা, 50 টাকা নেওয়া হয়, তবে একজন বিড়ি শ্রমিকের কি করে এই 202 টাকা মজুরি পেয়ে যেই 1000 বিড়ি বানতে সেই 14 থেকে 15 ঘন্টা টাইম লাগে, এটা কোন অর্থে, কোন স্বার্থ করা আছে? ফলে এই শিল্পপতি এবং রাজনৈতিক নেতারা সেই শ্রমিকদেরকে এরা দাস হিসেবে, কীর্তদাস হিসেবে এরা ব্যবহার করতে চাইছে। ফলে এটা অবিলম্বে বন্ধ হোক। এবং আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ যারা খেটে খায় তার জিনিসপত্র যে দাম প্রতিদিন হুড় করে বেড়ে যাচ্ছে এবং বিড়ির মজুরি বাড়া বছরে 8 টাকা, অর্থাৎ 3 বছরের পরে মাত্র 24 টাকা বিড়ির মজুরি বাড়াতে এমএলএ, এমপি এবং শাসক দলের এই মাস্তান বাহিনীরা তারা আজকে মিটিং মিছিল শুরু করেছে যে আমরা শ্রমিকদের পাশে আসি, শ্রমিকদের আমরা মজুরি বাড়িয়ে দিয়েছি। ফলে এটা আমরা তীব্র নিন্দা জানাই। আমরা চাই যে কম করে হলে বড় বিড়ি শ্রমিকদের 350 টাকা মজুরি করতে হবে। সাথে সাথে তাদের যে সুখ সুবিধা, চিকিৎসা থেকে নিয়ে সমস্ত কিছু তাদের ফ্যাসিলিটি দিতে হবে। সাথে সাথে সমস্ত রকম দ্রব্যমূল্য সেই দাম কমাতে হবে। এটা এসডিপিআই দাবি করছে।